রেডি হয়ে গেছি হোটেলে এসেই আমরা এই যে আমি বৌদি আর এই যে মা তিনজনেই হলুদ পরেছি। বৌদি আরো দেখাচ্ছিটা পরেছি, এটা হচ্ছে বৌদি পরেছে আর মা দেখাও, যেহেতু জগন্নাথ দেবের ফেভারিট কালার ইয়েলো, এটা বৌদি, এটা মা, মা দেখাও, এটা আমি পরেছি। তো সবাই হলুদই পরেছে। তো এখন যাচ্ছি প্রভুর দর্শনে। জানি না, প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে, কতটা কি দর্শন করতে পারবো কিছুই বুঝতে পারছি না। দর্শন হবে? হ্যাঁ একদম হবে, একদম প্রভু টেনেছে, প্রভু টেনেছে, তো হবে। তো যাই হোক, ভেতরে তো মনে হয় না ফোন নেওয়ার কোনো ব্যবস্থা আছে, তো ভেতরে তো ফোন নিতে পারবো না। তো যাই হোক, মন্দিরটা গিয়ে আমি মন্দিরের একটু ভিডিও দেখাতে পারবো তোমাদের। তো চলো আমাদের সাথে, আমরা এখন বেরোই। সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, আর কে কিরকম সেজেছে আমি সবাইকে দেখাচ্ছি। সবাই যে আমরা হলুদ পরেছি, চল কেমন সেজেছে। এই যে শিব, শিব তাকাও একবার, ফুল তাকাও, তাকাও। এই যে মামা রাখি, এবার বুঝতে পারছো তো কারা আগে চলে এসেছে। পিছিয়ে এদিকে তাকাও, আপনি ম্যাডাম তাকান, এদিকে তাকা। দাদা হলুদ পরেনি কেন? এখনো মামিরা নামেনি, তাই না? এই সবাই হলুদ পরে নিয়েছে। বেরিয়ে পড়েছিলাম আমরা সবাই রেডি হয়ে আস্তে আস্তে। ওই দুটো টোটো আগেই ডাকা হয়ে গেছিলো, টোটো ঠিক না, টেম্পো টাইপের যেরকম পাওয়া যায় ওরকমই। তো সবাই ভাগাভাগি করে উঠে বসেছিলাম। তো যাই হোক, সবাই একজন একজন করে উঠেছি আর সবাই হলুদ পরেছি। আমরা তো ভাবছিলাম একটু ফটো তুলবো, কিন্তু এতটাই দেরি হয়ে গেছিলো, আসলে বৃষ্টি পড়ছিল। আমরা হোটেলে ঢুকে সবাই মিলে ফ্রেশ হয়ে স্নান টান করে রেডি হতে হতে একটু দেরি হয়ে গেছিলো, যার কারণে ওদিকে আবার আমাদের যে মানে চেনা পুরোহিত মশাই, যার কাছে আমরা প্রতি বছর পুজো দিই আর কি, তো সায়না ওনার নাম, তো উনি বারবারই বলছিলেন যে তাড়াতাড়ি আসো, সেই জন্য আর আমাদের ফটো তোলা হয়নি সামনে দাঁড়িয়ে। তো যাই হোক, আমরা তাড়াহুড়ো করেই মন্দিরে পৌঁছে গেছিলাম। এই দেখো মন্দিরে মোটামুটি চলে এসেছি সবাই মিলে। এখন মন্দিরে ঢোকার একদম মুখটাতে চলে এসেছি, যেখানে সায়নাদা দাঁড়াতে বলেছিল সেখানে আমরা এখন জুতো, পার্স, মোবাইল সব কিছু রেখে তারপরে আমরা ভেতরে ঢুকে যাব। সায়নাদা হয়তো ওখানেই আমাদের জন্য ওয়েট করছে, এখনই বলতে পারছি না। আগে যাই ভেতরে, গিয়ে মানে মন্দিরটা দেখার সাথে সাথেই না ভেতর থেকে একটা অন্যরকম অনুভূতি হয়। যখনই আসি তখনই মন্দিরটা যখনই মানে দেখতে পাই, মন্দিরের এই জায়গাটাই চূড়াটা দেখার পরই একটা আলাদা রকম অনুভূতি হয়। মানে প্রভুর দর্শন পাবো সেইটা ভাবতে ভাবতে একটা মানে আনন্দিত হয়ে পড়ি। তো যাই হোক, আমরা চলে এসেছিলাম মন্দিরে আমাদের এসে জুতো টুতো সব রাখাও হয়ে গেছিলো। তো সায়নাদা তখনও আসেনি, তাই জন্য আমরা একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। এখানটায় আবার ওই মেন যে দরজাটা, ওখানে মানে ওই মেনে দরজার ওখানে আবার জগন্নাথটা আমি দেখছিলাম, এখান থেকে দেখা যাচ্ছিল। যেহেতু সায়নাদা তখন এসে পৌঁছায়নি, আমরা আবার ওই দিকটায় গিয়ে আবার জগন্নাথ দর্শন করছিলাম। এইসব করতে করতেই দাদা ফোন করলো, মানে আমার দাদা ওই যে সায়নাদা যেখানে দাঁড়াতে বলেছিল সেখানেই দাঁড়িয়েছিল। ফোন করলো আমাদের যে তাড়াতাড়ি চলে আয় এদিকটাতে, কারণ সায়না চলে এসেছে, এবার আমাদের মন্দিরের ভেতরে ঢুকতে হবে পুজো দেওয়ার জন্য। তো আমরা যাই হোক তাড়াহুড়ো করে আবার এই জায়গাটা থেকে আবার মন্দিরের সামনে চলে আসলাম। দর্শন খুব ভালোভাবে হয়ে গেছে, আমরা এখন মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি, সবাই ফটো সেশন করছে। দেখো ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য ইয়ে করতে পারছিলাম। তো আমি তো এভরি ইয়ার আসি, তো এতটাই ওভার এক্সাইটেড হয়ে গেছিলাম যে প্রচণ্ড কান্নাকাটি করি আমি প্রতি বছরই আসলে, মানে ওভার এক্সাইটেড ফর মিট উইথ প্রভু। তো সেই জন্যই যাই হোক, দর্শন খুব ভালোভাবে হয়েছে। আজকে প্রচুর ভিড় ছিল, কিন্তু তার মধ্যেও প্রভু চেয়েছিল বলে আমরা তার দর্শন করতে পেরেছি। তো এখন হোটেলে ফিরবো, ফিরে একটু কিছু লাঞ্চ টাঞ্চ করতে হবে, কারণ সারা রাত আমরা জার্নি করে এসেছি, সকাল থেকে কিছু খাওয়াও হয়নি। এখানে একটু ভোগ খেয়েছিলাম, কিন্তু ওই আর কি মানে সেরকম কিছু নয়। তো প্রভুর ভোগ একটু খেয়েছি। তো এখন আমরা হোটেলে যাব, গিয়ে একটু লাঞ্চ করব, লাঞ্চ টাঞ্চ করে তারপরে আবার বিকেলবেলা এখানে বেরোবো। আর এই দেখো, মন্দির থেকে বেরোনোর আগে সবাই ম্যান্ডেটারি ফটো সেশন করতে ব্যস্ত হয়ে পড়েছে। আবার কেউ কেউ পুজো দিয়ে টায়ার্ড হয়ে পড়েছে। এদিকে রাখি, শিব,
পিসামণি ফুল সবাই মিলে রেস্ট নিচ্ছে, ওদিকে বৌদিরা ফটো তুলছে। এই জায়গাটাই সামনেটায় দাঁড়িয়ে সবাই ফটো তুলবে বলে ওয়েট করছিল। তো যাই হোক, দেখতে দেখতে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, প্রায় 3:30-4 বাজে। তো সেই জন্যই সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। এই জন্য আমরা এই 13 পার্বণ বলে এই রেস্টুরেন্টটাতে চলে এসেছিলাম খাওয়ার জন্য। পুজো দিয়ে খুশি হয়েছো? পুজো দিয়ে খুশি হয়েছো? দর্শন পেয়ে খুশি হয়েছো? মামা কোথায়? মামার মন খারাপ কেন? মামি, মামা, আরে মামাকে তাড়াতাড়ি খেতে দাও, মামার খিদের চোটে হোটেল পাইনি। মামা মা খিদে পেয়েছে? সবার খিদে পেয়ে গেছে এখন। এখন সন্ধ্যে 7টা মতো বাজে। তো মন্দির থেকে আমরা ডিরেক্ট ওই দেখলে তোমরা 13 পার্বণে লাঞ্চ করতে চলে গেছিলাম। তো লাঞ্চ টাঞ্চ করে আমরা যেহেতু কালকে সারা রাত জার্নি করে এসেছি, এতটাই আমাদের শরীর খারাপ হয়ে গেছিলো, সবার আর কারো এনার্জি ছিল না। তো আমরা লাঞ্চ টাঞ্চ করে মোটামুটি 4:30-5টার মধ্যে আমরা হোটেলে এসেছিলাম। এসে আমাদের অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল আরেকবার মন্দিরে, ওই ধ্বজা যে ওঠে, ধ্বজা উত্তোলন হয় সেটা দেখতে। কিন্তু এতটাই সবারই মানে আমরা শরীরটা খারাপ হয়ে গেছিলো যে আমরা যেতে পারিনি। তো পিসিরা গেছিলো, পিসিরা 4:30-র সময় বেরিয়ে গেছিলো, মানে এসেই ওরা বেরিয়ে গেছে, আমরা যেতে পারিনি। তো তারপরে এসে আমি মা শুয়ে পড়েছিলাম। তো আমরা এবার যে হোটেলটাতে রয়েছি, আগের বছরও এই হোটেলটাতেই ছিলাম, ওটার একটা পরে ভালো করে আমি ট্যুর দেবো। তো আমরা মানে টোটাল 3টে রুম নিয়েছি আমরা। আমাদের একটা মানে আমাদের রুমে আমি, মা, দাদা আর শিব রয়েছি। আর একটা রুমে ওই মামারা 3জন, মানে মামা, মামি আর মামার মেয়ে রিয়া রয়েছে, আর বৌদি রয়েছে। আর একটা রুমে পিসিরা রয়েছে, মানে পিসি, সেজ পিসি, ফুল, পিসামণি, রাখি তো রয়েছে। তো এইবার ওরা বেরিয়ে গেছিলো। তো আমরা আমাদের রুমে এসে একদম টানা একটা ঘুম দিয়েছি। এখন 7:30 মতো বাজে। তো এখন আমরা যাচ্ছি বিচে, গিয়ে একটু ঘোরাঘুরি করে একটু কেনাকাটা করে একেবারে হয়তো ডিনার করে ফিরবো, বা ডিনারটা হয়তো হোটেলে এসেও করতে পারি, আমি ঠিক জানি না। তো এখন যাচ্ছি। তো এখনও আমার শরীরটা খুবই খারাপ, কিন্তু মানে হঠাৎ করেই আমার শরীরটা আজকে খারাপ হলো। কিন্তু তারপরেও বৌদি বলছে যে না চলো, এসছি একটু বেরোই, আর মামিরাও বেরোতে চাইছে, তাই জন্য আমরা ঠিক আছে চলো তাহলে ঘুরে আসি। তো এই যে আমি রেডি হয়ে গেছি, ওদিকে মাও রেডি হচ্ছে। তো মোটামুটি রেডি হয়ে গেছিলাম, এখন বিচে যাব, তারপরে বিচে গিয়ে দেখা হয়। আমারও হচ্ছে। বেরিয়ে পড়েছি সবাই, ছাতা নিয়ে, কি বৃষ্টি হচ্ছে এখানে দেখো। আর এইদিকে দেখো সব সুন্দরীরা ছাতা নিয়ে ছাতা নিয়ে সবাই বেরিয়ে পড়েছে। আর ওইদিকে দাদাকে দেখো, দাদা রুটি কিনবে, দোকানের ম্যানেজার হয়ে গেছে। দাঁড়াও, এই যে ম্যানেজার বাবু তাড়াতাড়ি আসুন। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যে বেরিয়ে গেছি আমরা। এই দেখো